হ্যালো প্রিয় এইচএসসি বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমরা মূলত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কিছু পয়েন্ট সম্পর্কে আলোচনা করব এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অর্থাৎ বর্তমানে যেটা 7 কলেজ নামে পরিচালিত হতো এতদিন ঢাকা ইউনিভার্সিটি আন্ডারে, সেটি কিন্তু এখন একটি পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে প্রস্তাবিত হয়েছে। সো এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বিভিন্ন পয়েন্ট, যেমন তার মধ্যে উল্লেখযোগ্য পয়েন্টটি হচ্ছে ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে, সেখানে কি সেকেন্ড টাইম থাকবে, এবং নতুন করে যুক্ত হচ্ছে নেগেটিভ মার্কিং, এবং অবশ্যই সিএসসি বা হচ্ছে যে ল এবং জার্নালিজম ইত্যাদির মতো কি কি বিষয় সাবজেক্ট লাইক ফার্মেসি, বায়োকেমিস্ট্রি ইত্যাদি কি কি গুরুত্বপূর্ণ সাবজেক্ট গুলো এখানে জয়েন হয়েছে, এই বিষয় সম্পর্কে মূলত আজকে কথা বলবো। সো দেরি না করে চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। মূলত আমাদের প্রথম যে পয়েন্ট আজকে সেটি হচ্ছে ভর্তি পরীক্ষা কবে হবে। তোমরা জানো ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়টি প্রস্তাবিত ঘোষণা এসেছে এবং পুরোপুরি অধ্যাদেশটা কিন্তু এখনো আসেনি, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের যে নিজস্ব আইন থাকবে সে আইন সম্পর্কে কিন্তু এখনো কিছু বলা হয় নাই। তবে ধারণা করা হচ্ছে যে ঈদের পরেই আমাদের একটা ভর্তি বিজ্ঞপ্তি ইত্যাদি জিনিসগুলো প্রকাশিত হবে, তো যার মাধ্যমে আমরা জানতে পারবো যে আমাদের ভর্তি পরীক্ষাটা কবে অনুষ্ঠিত হবে। অর্থাৎ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে ঈদের পরবর্তী সময়, অর্থাৎ কুরবানি ঈদ 2025-এর পরবর্তী সময় আমরা জানতে পারবো ভর্তি পরীক্ষাটা কবে অনুষ্ঠিত হবে। তবে আরো উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এবার থাকছে সেকেন্ড টাইম ভর্তি। ঠিক আছে, সো এখানে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড টাইম অ্যাডমিশন লেখা আছে, সেকেন্ড টাইম ভর্তি থাকছে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় সাথে থাকবে হচ্ছে পেনাল্টি মার্ক। পেনাল্টি মার্ক মূলত কি, তোমরা যারা সায়েন্সে পড়ো তোমরা অবশ্যই জানো মেডিকেল কলেজগুলোতে তুমি সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিতে পারবা, তবে সেই ক্ষেত্রে তোমাকে 5 মার্ক কেটে রাখা হয়। সো এই পেনাল্টি নাম্বারটাই তোমাদের এখানে যুক্ত থাকবে, অর্থাৎ তোমরা যারা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিবা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের 2 বা 3 নাম্বার তোমাদেরকে কেটে রাখা হবে জাস্ট ফর পেনাল্টি মার্কের জন্য। এটা শুধুমাত্র কেটে রাখা হবে সেকেন্ড টাইমারদের জন্য। আমাদের 3 নাম্বার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নেগেটিভ মার্কিং। তোমরা জানো যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় যদি নেগেটিভ মার্কিং না থাকে তবে সেই ক্ষেত্রে একটা প্রপার যে প্রতিযোগী সেটা কিন্তু অনেক সময় হয় না। তো তোমরা জানো ইতিমধ্যে আগে বা হচ্ছে পূর্ববর্তী সময়ে যখন সেটা 7 কলেজ ছিল অর্থাৎ ঢাবির আন্ডারে পরীক্ষা হতো, তখন কিন্তু সেখানে কোনো ধরনের কোনো নেগেটিভ মার্কিং ছিল না। বাট এবছর থেকে যুক্ত হতে যাচ্ছে নেগেটিভ মার্কিং, এবং প্রতি ভুল মার্কের জন্য তোমাদেরকে 0.25 নাম্বার কেটে নেওয়া হবে। অর্থাৎ তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে এবং প্রতি ভুল উত্তরের জন্য তোমাকে 0.25 মার্ক কেটে নেওয়া হবে। আমাদের চতুর্থ গুরুত্বপূর্ণ পয়েন্টটা হচ্ছে এখানে বিশেষত কি কি সাবজেক্ট গুলো যুক্ত হচ্ছে। আমাদের এখানে নতুন করে যুক্ত হচ্ছে সিএসসি, ল, এছাড়াও কথা চলতেছে যে মোস্ট প্রবাবলি বায়োকেমিস্ট্রি এবং ফার্মেসির মতো 2টি গুরুত্বপূর্ণ সাবজেক্ট এখানে জয়েন হতে যাচ্ছে। তবে উল্লেখ্য বিষয় এই যে এখনো পর্যন্ত চারুকলা থাকবে কিনা, অর্থাৎ ফ্যাকাল্টি অফ ফাইন আর্টস টাকে থাকবে কিনা সেটা সম্পর্কে এখনো কথা চলতেছে। আশা করা যায় যে নতুন নতুন বছর থেকে তোমরা অর্থাৎ 2024-25 সেশন থেকে তোমরা সেই জিনিসটা পাবা, চারুকলাটা পাবা। তবে ইতিমধ্যে বলা যায় যে তোমার ল এবং সিএসসি এই দুটোর মতো বিশেষ সাবজেক্ট তোমাদের এখানে যুক্ত হচ্ছে। তো তোমরা যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাচ্ছ তোমাদের উক্ত বিষয়গুলো সম্পর্কে জানা দরকার। মূলত আজকের ভিডিওটা আমরা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে।